যুক্তরাষ্ট্রে একদিনে নথিপত্রহীন ৫ শতাধিক অভিবাসী গ্রেপ্তার। হোয়াইট হাউস হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বলছে যে একদিনে ৫ শতাধিক অভিবাসী গ্রেপ্তার হয়েছে যারা নথিপত্রহীন। তার মানে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে এখন অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্র একটি আতঙ্কের দেশে পরিণত হয়েছে এবং এই সংখ্যা তো অগণিত নথিপত্রহীন। বিভিন্ন বর্ডার, মেক্সিকো বর্ডার দিয়ে এসছে মূলত হাজার হাজার অভিবাসী প্রতিনিয়ত তারা প্রবেশ করে। এখন সেখানেও ৩,৫০০ ছিল, আরো ১,৫০০, ৫,০০০ সৈন্য পাঠানো হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করেছে যাতে কোনোভাবেই ঢুকতে না পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে একেবারে দিন রাত অভিযান চালানো হচ্ছে, যেটা বলা হচ্ছে নজিরবিহীন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫০০ জনের বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার এই অভিযান চালান। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ICE বরাত দিয়ে হোয়াইট হাউসের এক্স পোস্টে নথিপত্রহীন এই অভিবাসীদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের এক্স পোস্টের তথ্য অনুযায়ী গতকাল অভিযান চালিয়ে নথিপত্রহীন ৫৩৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে এই ব্যক্তিদের ধরার জন্য ইতিমধ্যে খোঁজ করছিল কর্তৃপক্ষ। এক্স পোস্টে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেসব কাজ করেছে তার একটি ছোট নমুনা এই ঘটনা। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামি সহ একাধিক শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন সেখানে হানা দিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়ে ICEর কর্মকর্তাদের ট্রাম্প প্রশাসনের অনুমতি দেওয়ার দুদিন পরে এই অভিযান চালানো হলো। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে দেশ থেকে বের করে দিতে অঙ্গীকার করেছেন। এর প্রেক্ষিতে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এই হচ্ছে অবস্থা। এখন ইতিমধ্যে সীমান্তে ১,৫০০ সেনা এবং আগেই ছিল, মেক্সিকো সীমান্তে ৩,৫০০, উড়োজাহাজ, হেলিকপ্টারও পাঠাচ্ছে যাতে টহল দিবে, যাতে কোনো অভিবাসী ভিতরে ঢুকতে না পারে। তো এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক? ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের একাধিক আদালত জন্মগত সূত্রে যে নাগরিক সেটি ঠেকাতে সেটি বন্ধ করার জন্য যেই নির্বাহী আদেশ দিয়েছে সেই আদেশ ঠেকানোর জন্য তারা নিষেধাজ্ঞা দিয়েছে। ১৫ দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। ইতিমধ্যে একটি ঘটনা ঘটেছে, যারা সন্তানের জন্মসূত্রে নাগরিকত্বর জন্য অপেক্ষা করছিলেন, যেসব নারীরা বা যেসব পরিবার, তারা এখন সংশ্লিষ্ট হাসপাতালে এবং ক্লিনিকে ভিড় করেছেন যাতে সিজার করা হয় আগে ভাগেই। তাহলে তারা ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু কার্যকর হবে, সুতরাং তার আগেই সন্তান জন্মদানের মধ্য দিয়ে বিদ্যমান যে আইনে জন্মসূত্রে নাগরিক হবার সেই সুবিধাটা নিতে চাচ্ছে। মোট কথা একটা হুলস্থুল কাণ্ড চলছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।